চ্যানেল। আমি অর্পিতা, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল গ্লোয়িং গ্যালারি বাই অর্পিতাতে। এখন বাজে সকাল 9:45। আমরা আছি শালিমার স্টেশনে। আজকে যাচ্ছি জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। তো ট্রেনের টিকিট তো নর্মালি পাইনি, সাডেনই প্ল্যান হয়েছে। তো লাস্ট অপশন হচ্ছে আমাদের এই ধৌলি এক্সপ্রেস 12821 শালিমার থেকে পুরী যাচ্ছে। সেটা হচ্ছে সকাল 9:15 ছাড়ছে, পুরীতে গিয়ে পৌঁছাচ্ছে 6:15। আলটিমেটলি কখন গিয়ে পৌঁছাবে দেখা যাক। সমস্ত কিছু তোমাদের বলছি। এসি কোচটা পাইনি, গরমে বুঝতেই পারছো। এপ্রিল মাসের আজকে হচ্ছে 7 এপ্রিল, আর এরমভাবে ঝলসে যাব, দেখা যাক কতটা কি হয়। তো ট্রেনে উঠি 9:15 ছাড়বে, এখন বাজে 9:15। তো বাকি সমস্ত ডিটেলস ট্রেনে উঠে তোমাদের বলছি। 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসের 3 ধরনের কোচ আছে, একটা সেকেন্ড সিটিং এসি আর একটা হচ্ছে 3 টায়ার ইকোনমি। আমরা বলে রাখি যে ধৌলি এক্সপ্রেসে কিন্তু যাওয়া আসা দুটোর এক্সপিরিয়েন্সই খুব একটা আমাদের ভালো হয়নি, স্পেশালি আসারটা। তো চেষ্টা করো যে পপুলার ট্রেনগুলোতেই তোমাদের টিকিটটা কাটা। আমরা লাস্ট মোমেন্টে পাইনি, তাই যে জন্য করতে বাধ্য হয়েছে। তো ধৌলি এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ের কী কী পজিশন, সিটিংয়ের কী পজিশন, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। কোচটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেন, সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট ছিল, ব্যাগ রাখার জন্য যথেষ্ট স্পেসেস ছিল, মিডিলের মানে লেগ স্পেসটাও বেশ অনেকটাই ছিল। শালিমার থেকে একদম কারেক্ট টাইম 9:15 ট্রেনটা ছাড়ে এবং সাঁতরাগাছিতে পৌঁছায় 2 মিনিট আগে। তো এখন সাঁতরাগাছিতে ঢুকেছে ট্রেন 9:29। এখানে 2 মিনিট হল্ট, তারপরে আবার ট্রেনটা নিজের গন্তব্যের দিকে এগোবে। দিনের বেলা ট্রেন জার্নির কিন্তু এটা একটা স্পেশালিটি, যেটা কত ধরনের হকার আসছে খাওয়ার জিনিস নিয়ে, কেনার জিনিস নিয়ে, অনেক কিছু নিয়ে, যেটা দেখতে দেখতে কিন্তু অনেকটা টাইমও তোমাদের কেটে যাবে। অবশেষে আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে। এখনও পর্যন্ত ট্রেনটা কিন্তু একদম কারেক্ট টাইমেই চলছিল। বাজে 11:10, খড়গপুরে আমরা পৌঁছেছি। খড়গপুরে পৌঁছানোর কথা 11টার সময়, 7-8 মিনিট মতো লেট চলছে। এখানে 5 মিনিট দাঁড়াবে, তারপর আবার চলতে শুরু করবো। হালকা হালকা একটু গরম এখন লাগছে, যেহেতু 11টা বেজে গেছে অলরেডি, সেই জন্য। গরম গরম হবে। ছেড়ে যাচ্ছে স্টেশন বেলদা, এখানে 2 মিনিটের হল্ট দিয়েছে। আপাতত এখন 16 মিনিট দিলে চলছে ট্রেন। এইবারের ট্রিপটা আমরা ফ্যামিলির সবাই মিলে টোটাল 7 জন আছি ফ্যামিলির, করছি একসাথে পুরীতে। আর তাই জন্য ঘর থেকেই খাবার নিয়ে এসেছিলাম লাঞ্চের, এবং তাড়াতাড়ি করে নিচ্ছিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা এবং সাথে চিকেন। আর এরকম বাটি করে নিয়ে এসেছিলাম ইচ্ছা করেই, যাতে খেতে সবারই সুবিধা হয়, কারণ প্লেট হাতে করে নিয়ে এরমভাবে বসে পজিশনে খাওয়াটা একটুখানি প্রবলেমেটিক। এই ভিডিওতে আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি যে যদি তোমরা কেউ পুরীর অন্য পপুলার ট্রেনগুলো না পাও, যদি খুব দরকার থাকে, তাহলে এই ট্রেনেতে তোমরা জার্নি করলে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হবে, ট্রেন কতটা করে লেট হয়, বা কীভাবে যাচ্ছে, কীভাবে কী ব্যাপার, ট্রেনের পজিশন কী, সমস্ত কিছু। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জিনিসগুলো বোঝানোর জন্য। এখন ঢুকছে বালাসোর, ওই 15-16 মিনিট মতো ডিলে আছে ট্রেন।
ঢোকার কথা ছিল 1টায়, বাজে 1:16। বালেশ্বর বালাসন যা বলবো। সারাক্ষণ বসে থাকতে থাকতে সবাই প্রায় টায়ার্ড হয়ে গেছিলো। যে যেরমভাবে পেয়েছে একটু শুয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করছে, আর গরমটাও যেহেতু ছিল। তোকে ঢোকার কথা হচ্ছে 2:18, ছাড়ার কথা 2:20, 2 মিনিট হল্ট। এখন ছাড়ছে হচ্ছে 2:34, মানে 16 মিনিটের মতো দিতে চলছে ট্রেন। লাঞ্চের কিছুটা পরে খাওয়া হচ্ছে ফল, কারণ শরীরটাকেও একটু ডিহাইড্রেটেড রাখতে হবে, তাই বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল শসা, শাকালু, একটু নুন মিশিয়ে খাওয়া হলো। লাইভ ফটো ড্রয়িং, হ্যাঁ মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি হাতায় আসছে মালগাড়ি। কটক ঢোকার টাইম ছিল 3:45, 40 মিনিট লেট করে এখন ট্রেন ঢুকছে 4:34 বাজে। এরপরেই আসবে ভুবনেশ্বর। এখন বাজে ঘড়িতে 5:15। মেইন যে গরমের টাইমটা সেটা আপাতত চলে গেছে ঠিকই, কিন্তু কষ্টটা ওরকম হয়নি, কিন্তু ট্রেনটা একটু লেট করছে যাতে ঢুকতে দেরি করবে।
1 ঘন্টার কাছাকাছি লেট। এখন বেজে গেছে 5টার বেশি, 5:30 বাজে। ধৌলি এক্সপ্রেস নিজের গন্তব্য থেকে 437 কিলোমিটার এসে এই ঢুকলো এখন ভুবনেশ্বর। ঠিক 5 মিনিট হল্ট ছিল ভুবনেশ্বরে, এবার বেরোলো। অনেকেই নেমে গেল। ঢুকছে খুর্দা রোড জাংশন। প্রায় 1 ঘন্টার উপর লেট ট্রেন। দেখা যাক এবার, এইটাই আশা করছি পুরীর আগে লাস্ট স্টপ। মাঝে স্টপ দেবে কিনা জানা নেই। পুরী ঢোকার টাইম তো দেখাচ্ছিল 6:15, কিন্তু এখানেই ঢুকছে যখন, এখনই বেজে গেছে প্রায় 6টার কাছাকাছি, 6:10। গলিটা ঢুকেছিল, ওটা প্রায় 3 ঘন্টা 10 মিনিট মতো লেট। এবার আমাদের তো এখনো 1 ঘন্টা 10 মিনিট লেট আছে। আলটিমেটলি পুরীতে কটার সময় ঢোকে, তাড়াতাড়ি ঢোকালেই ভালো, আর ভালো লাগবে না সারাক্ষণ। এখন বাজে 7টা, পুরো 45 মিনিট লেট। 6:15 ঢোকানোর কথা ছিল, ঢোকাচ্ছে এখন গাড়ি 7টায়। বাইরে না প্রচুর অটো পেয়ে যাবে তোমরা, টোটো অটো সব। একটু দরদাম করে নিতে হবে। আমাদের হোটেল বুকিং আছে, কত কি পড়ছে অটোতে বলছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সামনে টার্ন নিচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের রুম 405। সে ঢুকে এই সাইডে ওয়াশরুম আছে, আমি একবার দেখিয়ে দিই শর্টে। এই হচ্ছে ওয়াশরুম, হচ্ছে বেসিন, কোমোড, এই গিজার আছে, বাট আমাদের গরমের সময় দরকার নেই। এরপরে গেলে এখানে হচ্ছে রুমটা, এই রুম, বেড মোটামুটি সফটই আছে। এখানে একটা টিভি আছে, এখানে এই একটা আলমিরা আছে, এই আচ্ছা এই হচ্ছে ওভারঅল রুম। আচ্ছা এখানে একটা ব্যালকনি আছে, এই হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে বিড়লা গেস্ট হাউসটা, এর সামনেটাতেই হচ্ছে সমুদ্র, পার্শিয়ালি সমুদ্রের ভিউ আসে। রাত হয়েছে বলে বোঝা যাচ্ছে না হয়তো। আর এই হচ্ছে ওভারঅল ব্যালকনিতে, কিন্তু প্রচণ্ড হাওয়া আছে। এই হচ্ছে ওভারঅল রুম। না বেরোতে হবে, জল জল। এটা হচ্ছে 4 বেডেড রুমটা। এটারও ব্যালকনি আছে, এই হচ্ছে ব্যালকনি, এই ভিউ। আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি চলো।
দুটো ফ্যান, এসি। বেরোবো বলছি, দরজা দেখেছি দেখি বাথরুমে ঢুকে গেছি। এটা হচ্ছে বাথরুমটা। আমাদের রুম টুরটা তো দিয়ে দিল। আমাদের দুটো বেড আছে, দুটো রুম আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে ডাবল বেডের, একটা হচ্ছে 4 বেডের। তো কত কি ট্যারিফ করলেও আমি শেষে ভিডিওর বলে দেবো, বা ডেসক্রিপশন বক্সটা দেখে নিও, সেখানেও ডিটেলস বলে দেবো। আমরা এখানে আছি 3 দিন, আজকের দিনটা নিয়ে আর বাকি 2 দিন, মানে আমাদের চেক আউট হচ্ছে 10 তারিখ। এখানে কিন্তু চেক ইন চেক আউট কিন্তু খুবই আর্লি হয়, জানোই সবাই হয়তো। এখানে 7টার সময় ম্যাক্সিমাম জায়গায়, মানে বলতে গেলে 99% জায়গাতেই সকাল 7টার সময় চেক আউট হয় এবং সকাল 8টায় কিন্তু চেক ইন হয়। আর আরেকটা জিনিস বলে রাখি, দীঘাতে, এই দীঘা বলছি, পুরীতে কিন্তু সিজন অফ সিজন বলে কিছু হয় না। পুরীতে হচ্ছে সবই হচ্ছে সিজন আর পিক সিজন। কারণ আমরা আসার সময় দেখলাম যে প্রচুর লোক, পুরো মেলা বসে আছে। আজকে সপ্তাহে হচ্ছে সোমবার, আমরা অনেকের ভাবি হয়তো শনি রোববার শুক্রবার করে ভিড় হবে, সোমবার দিন প্রচণ্ড ভিড় হয়ে আছে। এখন আমরা এই 7:30টার সময় রুমে ঢুকলাম। হোটেলটা হচ্ছে জাস্ট বিড়লা গেস্ট হাউস, তার ঠিক পিছন দিকটাতে, সামনেই সমুদ্র। আমাদের ওখান থেকে নিল হচ্ছে অটোটাতে নিল তোমার 300 টাকা, আর একদম হোটেলের সামনেই নামালো। আর তোমার আরেকটা কি বলার ছিল, ওই মোটামুটি 10-12 মিনিট মতো লাগলো স্টেশন থেকে এখানে আসতে। এবার এখন বাজে 8টা, আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। এবার বেরোচ্ছি, দেখি আশেপাশে একটু কোথায় যাওয়া যায়। স্পেশালি একটু সমুদ্রের ধারে গিয়ে বসার খুব ইচ্ছা আছে, তো যাই। কারণ আমরা বেরোচ্ছি, রাতে কি ডিনার করছি সেটাও দেখাবো, তারপরে ভিডিওটা এন্ড করবো। চলো, বাই। अरे किधर से लाएंगे चावल? এখন 10টা বাজতে যায়। আমরা ঘুরে টুরে খাবার নিয়ে এই সবে হোটেলে ঢুকলাম, রুমে ঢুকলাম। সারাদিন প্রচণ্ড টায়ার্ড, গাড়ি জার্নি একটা তো আছেই, ট্রেন জার্নি। আর কিছু কথা এই ভিডিওতে একটুখানি বলে দিই। এখন আমরা গেছিলাম, দেখালাম ওটিডিসির বুকিং কাউন্টারে। ওটা কিন্তু সকাল 7টা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এভরিডে। আমরা গেছিলাম ওখানে চিল্কার বুকিংয়ের জন্য, আমাদের পড়লো 680 টাকা করে। আমি এখানে ছবিটাও পাঠিয়ে দেবো, আরও বাকি কী কী ট্যুর আছে, ওদের কন্ট্যাক্টেড ট্যুর আছে, এগুলো দিয়ে দেবো। এবার কালকে আমরা যাব চিল্কা। এবার কেমন কি ঘুরছি সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। আশা করছি ডলফিন দেখতে পাবো। তো এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম হচ্ছে আমাদের ধৌলি এক্সপ্রেসের আমাদের জার্নিটা, তার সাথে আমরা যে হোটেলটা আছি সেই হোটেলের রুম ট্যুর, এবং তার সাথে ওটিডিসির কাউন্টার থেকে আমাদের চিল্কার জন্য কন্ট্যাক্টেড ট্যুর বুকিং এবং তার ডিটেলস। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। এবার আমরা জাস্ট ডিনার করবো, শুয়ে পড়বো। কাল সকালবেলা উঠতে হবে, এখান থেকে যেতে হবে পান্থনিবাস, যেখানে আছে ওটিডিসির যে থাকার জায়গাটা, ওখান থেকে ওদের এই বাসটা ছাড়বে। তো লং একটা দিন গেছে, প্রচণ্ড টায়ার্ড। এবার শুয়ে পড়বো। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগলো জানিও। আর নেক্সট ভিডিওতে থাকবে অবশ্যই চিল্কা ঘোরা এবং ওটিডিসির সাথে পুরো ট্যুরটা করা, এবং তারপরে তো আরও অনেক কিছু। তো সাথে থেকো এবং একটু সাপোর্ট করো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, যেটা আমরা দেখাবো তোমাদেরকে চিল্কা ঘুরে দেখা ওটিডিসির সাথে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।